বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ক্রমাগত গুজব ছড়িয়েই যাচ্ছে ভারতীয় গণমাধ্যম, তবে প্রতিটা গুজবেরই মুখোশ খুলে দিচ্ছে বিসিবি। আর এবার তো ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টসও ভারতের এসব দাবিকে ভুল প্রমাণ করেছে। বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে নতুন এক খবর জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ব্রিটিশ গণমাধ্যমে সেই খবর নিয়ে বাকিটা জানবো প্রতিবেদনে। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম, আর প্রতিবারই তাদের এই গুজবকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে বিসিবি। এবার তো আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ধরা পড়ল ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে বিশ্বকাপে, এমন খবর ছড়িয়েও লাভ হলো না বিসিসিআই এর। বিবিসির করা প্রতিবেদনে মিলল আসল সত্যতা। জানা গেল স্কটল্যান্ডের সাথে বিশ্বকাপ খেলা নিয়ে এখনো কোনো আলোচনাই করেনি আইসিসি। সম্প্রতি নিজেদের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছিল, বাংলাদেশ যদি নিরাপত্তাজনিত কারণে টি-20 বিশ্বকাপে অংশ না নেয় তাহলে তাদের জায়গায় সুযোগ পাচ্ছে স্কটল্যান্ড। এমনকি তাদের সাথে আলোচনাও শুরু করেছে আইসিসি। যুক্তি হিসেবে বলা হয়েছিল, বিশ্বকাপে অংশ নিতে ব্যর্থ দলগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-20 র্যাঙ্কিং এ স্কটল্যান্ডই সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বর্তমানে তাদের অবস্থান 14 নম্বরে। তবে এই খবর প্রকাশের পরদিনই বেরিয়ে আসে আসল খবর। ইংলিশ মিডিয়া বিবিসি স্পোর্টস জানায়, এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনো ক্রিকেট স্কটল্যান্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি। এমনকি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডও আইসিসির সঙ্গে যোগাযোগ করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে জানিয়েছে ব্রিটিশ এই গণমাধ্যমটি। মূলত বিসিবির প্রতি সম্মান জানিয়ে তারা পুরো বিষয়টি আইসিসির সিদ্ধান্তের উপরই ছেড়ে দিয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, আর এই আসরকে সামনে রেখে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বিসিবির বৈঠক হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ভারতীয় সংবাদ মাধ্যম ও ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ইনফো দাবি করেছিল, আইসিসি নাকি বিসিবিকে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সিদ্ধান্ত জানানোর জন্য। কিন্তু এখানেও ভারতীয় গণমাধ্যমের গুজবকে মিথ্যা প্রমাণ করেছে বিসিবি। খোদ বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আইসিসি থেকে এ ধরনের কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি, অর্থাৎ ভারতের মিডিয়ায় ইচ্ছাকৃতভাবেই বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিবিসি স্পোর্টস আরো জানায়, কোনো দল সরে দাঁড়ালে বিকল্প দল নির্বাচনের বিষয়টি এখন আর আগের মতো সহজ না। 2024 সাল থেকে টি-20 বিশ্বকাপে 20টি দল নিয়ে আয়োজন করা হচ্ছে এবং বাছাই পর্ব খেলানো হচ্ছে আঞ্চলিক ভিত্তিতে। ফলে আইসিসি চাইলে সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এর আগে 2009 সালে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে স্কটল্যান্ড পরবর্তী সেরা দল হিসেবে সুযোগ পেয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে অতীতের সেই হিসেব মিলবে না। এদিকে স্কটল্যান্ড দল বিশ্বকাপ বাদ দিয়ে নিজেদের সিরিজের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছে। আগামী মার্চে নামিবিয়ার উইন্ডহুকে নামিবিয়া ও ওমানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপের গ্রুপ সি তে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে। তবে নিরাপত্তা ইস্যুর কথা মাথায় রেখে সেই ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল বিসিবি। আর এরপর থেকেই একের পর এক গুজব ও একপাক্ষিক প্রতিবেদন করে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম, যদিও তাদের মুখোশটা ঠিকই খুলে দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম।